লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 নম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানে কিছু প্রশ্ন দিচ্ছে। গভর্নমেন্ট মূল টেক্সট, রিড দ্য টেক্সট, রিড দ্য টেক্সট বা অনুচ্ছেদটা পড়তে হয়। 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, কোন ফেব্রুয়ারি? 21শে ফেব্রুয়ারি ইজ হয় মেমোরেবল ডে, স্মরণীয় দিন। মেমোরেবল ডে, স্মরণীয় দিন। এটাকে বলে রেড লেটার ডে। স্মরণীয় দিনে একটা পেজ আছে, রেড বাগধারা রেড লেটার ডে মানে স্মরণীয় দিন। তো মেমোরেবল ডে, স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের ন্যাশনাল জাতীয় হিস্ট্রি বলতে ইতিহাস, জাতীয় ইতিহাসে, জাতীয় ইতিহাস। এই যে ইতিহাসের সাথে একটা একা লাগছে, এটা ইনের জন্য, এটা একটা প্রিপোজিশন। ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি কি একটা স্মরণীয় দিন। এই বানানটা হিস্ট্রি, HISTORY, এটা হিস্টোরি নয়, হিস্টোরি বললে ভুল হবে, এটা হবে হিস্ট্রি। আর কাছে VICTORY, ভিক্টোরি নয়, এটি ভিক্টরি। অর্থ কি? বিজয়। ভিক্টরি অর্থ বিজয়। বিজয়। উই অবজার্ভ, আমরা অবজার্ভ অর্থ পর্যবেক্ষণ করা, অবজার্ভ অর্থ কি? পালন করা, উদযাপন করা, পালন করা, উদযাপন করা। উই অবজার্ভ, আমরা উদযাপন করি, আমরা পালন করি দ্য ডে, দিনটা। দিনটা আমরা কি করি? পালন করি। এভরি ইয়ার, প্রত্যেক বছর, এভরি ইয়ার প্রত্যেক বছর, এজ হিসেবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি আমরা দিনটা উদযাপন করি। দ্য ডে, দিনটি ইজ আ ন্যাশনাল হলিডে। দিনটা হলো একটা ন্যাশনাল জাতীয় হলিডে, মানে ছুটির দিন। জাতীয়ভাবে সরকারিভাবে দিনটা কি ছুটি থাকে। অন দিস ডে, দিস বললে এটা উচ্চারণের সমস্যা হয়। অন দিস ডে উই পে, এই দিনে আমরা উই পে অর্থ কি? পে অর্থ প্রদান করা। ট্রিবিউট মানে কি? শ্রদ্ধা বা সম্মান। উই পে ট্রিবিউট, আমরা শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন করি টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি। মার্টার্স হু, যারা, যে বা যারা, লেট ডাউন, বিলিয়ে দিয়েছেন, বিসর্জন করেছেন, বিলিয়ে দিয়েছেন, লেট ডাউন অর্থ কি? বিসর্জন দেওয়া, বিলিয়ে দেওয়া। দেয়ার কি? লাইভস, জীবন। উচ্চারণ কিন্তু দুইটা আছে, একই শব্দ, LIVE, লিভও হয়, লাইভও হয়। লিভ এবং এই লিভ অর্থ কি? বাস করা। আর লাইভ অর্থ সরাসরি। লাইভ অর্থ কি? সরাসরি। তাহলে আমরা এই আবার লিভ অর্থ কি? বাস করা। আর লাইফ অর্থ জীবন। লাইফ অর্থ জীবন, আর লাইভ অর্থ সরাসরি। লাইফ অর্থ কি? জীবন সমূহ। লাইফ অর্থ জীবন সমূহ। দেয়ার লাইভস টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, বাংলা মানে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে, এজ হিসাবে স্টেট ল্যাঙ্গুয়েজ, একটা কি? আন্তর্জাতিক রাষ্ট্রীয় ভাষা। স্টেট অর্থ কি? রাষ্ট্রীয়। কান্ট্রি অর্থ দেশ। এবারে প্রভিন্স অর্থ প্রদেশ। স্টেট অর্থ রাষ্ট্র, ল্যাঙ্গুয়েজ ভাষা, রাষ্ট্রীয় ভাষা। ইন আনডিভাইডেড পাকিস্তান, ডিভাইড মানে ভাগ, আর আনডিভাইডেড মানে ভাগ নয়, অবিভাজ্য মানে একত্রিত আছে। কি একত্রিত আছে? পাকিস্তান, একত্রিত পাকিস্তান মানে তখন বাংলাদেশ এবং পাকিস্তান কি একত্রিত ছিল। এই আনডিভাইডেড পাকিস্তানে ইন 1952 মানে 1952 অথবা 1952 1952 সালের। দ্য স্ট্রাগল মানে কি? সংগ্রাম। টু অ্যাচিভ অর্জন করতে,
সংগ্রামটা কিসের জন্য? অর্জন করতে। অ্যাচিভ অর্থ কি? অর্জন করতে। অ্যাচিভ অর্থ অর্জন করা। টু অ্যাচিভ মানে অর্জন করতে। আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, আমাদের ভাষার অধিকার। রাইট অর্থ সত্য, RIGHT, RIGHT, রাইট অর্থ কি? সত্য বা সঠিক। আর যখন এস লাগবে RIGHTS তখন হবে অধিকার। Rights, কি হবে? অধিকার। রাইট, আবার WRIT, রাইট অর্থ কি? লেখা। ঠিক আছে নি? এই জায়গার মধ্যে দিচ্ছে রাইটস মানে অধিকার। ল্যাঙ্গুয়েজ রাইটস, ভাষার অধিকার। ইজ হয় নৌন, পরিচিত। নৌন অর্থ কি? পরিচিত। KNOWN, নৌন। known, এজ হিসাবে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, movement, ল্যাঙ্গুয়েজ ভাষা আন্দোলন হিসেবে, ভাষা আন্দোলন হিসেবে। দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, দ্য সিড অফ দ্য অর্থ কি? সিড অর্থ কি? বীজ। শিমের বীজ, আলু বীজ, যেমন হয় বীজ। দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বলতে কি? ভাষা আন্দোলন। তাহলে ভাষা আন্দোলনের বীজ, ভাষা আন্দোলনের বীজ। এই যে অফ লাগছে কিসের জন্য? র অথবা এর জন্য। অথবা এর। যে ভাষা আন্দোলনের, ভাষা আন্দোলনের বীজ। বীজ। ওয়াজ সোন, ওয়াজ সোন sown, মানে সোন মানে কি? বপন করা হয়েছিল। আমরা রওয়া বীজ রইছি, বীজ বপন করা, হয়েছিল। রোপণ করা হয়েছিল অন 21 মার্চ 1948, 1948 সালের 21শে মার্চে। এটা 1948 হওয়া যাবে নি না 100 1948 কমে যায়, হওয়া যায় এমনি চলিত হিসাবে। তাহলে 1948 সালের 21শে মার্চে কি? ভাষা আন্দোলনের বীজটা রোপণ করা হয়েছিল। ওয়ান যখন, ওয়ান হতো কি? যখন যখন মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ জিন্নাহ একজন বড়, একজন বিখ্যাত ব্যক্তির নাম, গভর্নর জেনারেল ছিল পাকিস্তানের। কোন জায়গার? পাকিস্তানে তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। দ্য গভর্নর জেনারেল মানে কি অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর জেনারেল ডিক্লেয়ার্ড, ঘোষণা করলো। ঘোষণা করলো ডিক্লেয়ার্ড ঘোষণা করলো ইন আ পাবলিক মিটিং। এটা কি? যা জনসমাবেশে। ইন আ পাবলিক মিটিং মানে কি? সমাবেশে কি করছে? ঘোষণা করছে। পাবলিক মানে জনগণ কি? মিটিং মানে সমাবেশ। তাহলে ইন ঢাকা, কোথায়? ঢাকার একটা পাবলিক সমাবেশে। দ্যাট যে উর্দু উড বি, উর্দু বলতে উর্দু একটা ভাষা, উর্দু বলতে কি? উর্দু একটা ভাষা। উর্দু উড বি, উর্দু হবে দ্য ওয়ানলি একমাত্র স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রীয় উর্দু হবে একমাত্র রাষ্ট্রীয় ভাষা। সে ঘোষণা করছে কোথায়? ঢাকার একটা মিটিং অফ জনসমাবেশে। পাকিস্তান, পাকিস্তানের। মোহাম্মদ আলী জিন্নাহ বলল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। দ্য ডেক্লারেশন, আগেই ছিল ডিক্লেয়ার্ড, ডয়রিশিকে ডি উচ্চারণ বলে ডিক্লেয়ার্ড, কিন্তু এখন হচ্ছে কি? ডেক্লারেশন, ডে ডয়াকারে ডে, ডেক্লারেশন। উচ্চারণ একটু তফাৎ আছে, জি এটা নাউন। ডেক্লারেশন ঘোষণা, দ্য ডেক্লারেশন ঘোষণায় বা অথবা ঘোষণাটি। রেজ মানে আমরা সহজে বলে রেজ ইউর হ্যান্ড মানে তোমার হাত তুলো, উত্থাপন করা, তোলা, বিভিন্ন অর্থ আছে এগুলো। রেজড আ স্ট্রুম, জ্বর উঠলে, জ্বর উঠছে, উঠা। রেজ হতো কি? উঠা। আর রেজ আ স্ট্রুম, স্ট্রুম অর্থ কি? ঝড়, জ্বর উঠেছে। ঘোষণাটির মাধ্যমে কি হয়েছে? জ্বর উঠেছে। অফ প্রোটেস্ট, প্রতিবাদ। প্রোটেস্ট অর্থ কি? প্রতিবাদের ঝড় উঠেছে। ঘোষণাটি কি হয়েছে? ঘোষণাটির মাধ্যমে প্রতিবাদের জ্বর উঠেছে। অল ওভার দ্য কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, ওভার মানে সমগ্র, অল ওভার মানে সমগ্র দেশ, অল ওভার দ্য কান্ট্রি সমগ্র দেশে কি হয়েছে? প্রতিবাদের জ্বর উঠেছে। দ্য প্রোটেস্ট প্রতিবাদ কন্টিনিউড চলমান, নন স্টপ কেদা বিরামহীনভাবে, যেটা কোনো কি জানে স্টপ নাই। প্রোটেস্ট চলছে বিরামহীনভাবে, কিনা বিরামহীনভাবে। গ্যাদারিং, গ্যাদারিং মোমেন্টাম, গ্যাদারিং মোমেন্টাম। গ্যাদারিং মানে কিনা ভিড়, মানুষের একত্রিত হওয়া, ভিড়। মোমেন্টাম মানে কিনা গতি, মানুষের ভিড়ের গতি, কিনা মানুষের জমায়েতের গতি। ডে বাই ডে, দিন দিন, ডে বাই ডে, দিন দিন।
মানুষের গতিযোগিতা দিন দিন বাড়ছে। আন্দোলন চলছে, এটা আন্দোলন কিন্তু চলমান, প্রটেস্ট প্রতিবাদ চকিতা চলমান রয়েছে বিরামহীনভাবে, এবং মানুষের গতিযোগিতা দিন দিন বাড়ছে। দিনে মানুষ জমায়েত হচ্ছে, জড়ো হচ্ছে একসাথে আন্দোলনে। ইট টার্নড ইনটু আ মুভমেন্ট। ইট ইহা টার্ন ইন্টু মানে পরিণত হওয়া। টার্ন ইন্টু তো কি পরিণত হওয়া। এই জায়গায় টার্নড ইন্টু পরিণত হয়েছিল। ইহা টার্নড ইন্টু পরিণত হয়েছিল আ মুভমেন্ট, একটা কি আন্দোলনে। আ মুভমেন্ট একটা আন্দোলনে পরিণত হয়েছিল, ধীরে ধীরে আন্দোলনের রূপ নিছে। এন্ড এবং রিজড পৌঁছেছে ইটস ইহা ক্লাইম্যাক্স চূড়ান্ত রূপে। ক্লাইম্যাক্স হতো কি চূড়ান্ত পরিণতিতে ইন 1952 1952 সালে এটা কি চূড়ান্ত পরিণতি হয়েছে। 1948 21 মার্চ শুরু হয়েছিল, আর 1952 সালে কি 21 ফেব্রুয়ারি কি চূড়ান্ত একটা রূপ লাভ করছে। দ্য গভর্নমেন্ট সরকার আউটলোড বেআইনি ঘোষণা করা। আউটলোড অর্থাৎ কি বেআইনি ঘোষণা, ল মানে আইন, আউট মানে আইনের বাইরে। সরকার কী করছে বেআইনি ঘোষণা করলো, আউটলোড অল সর্টস অফ পাবলিক মিটিং। পাবলিক মানে কি জনসমাবেশ, সকল ধরনের জনসমাবেশ। অল সর্টস অফ পাবলিক মিটিংস, সকল ধরনের কি জনসমাবেশ সরকার কী করছে বেআইনি ঘোষণা করছে। এন্ড এবং রেলি কেউ কি মিছিল কেউ কি তারা টু স্টপ ইট, এই স্টপ ইট ইহা বন্ধ করতে, স্টপ বন্ধ করা, ইহা বলতে কি এই যে আন্দোলন কি ভাষা, আন্দোলন বন্ধ করতে কি তারা সকল ধরনের জনসমাবেশ এবং কি মিছিল তারা কি করলো বেআইনি ঘোষণা করছে। দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ডিফাইড দ্য ল, মানে কি আইন ভঙ্গ করলো। কি করলো তারা আইনকে তারা কি করছে ভঙ্গ, অস্বীকার করছে এই আইনটারে, এটা আমরা মানি না। ডিফাইড দ্য ল, আইনটা তাকে অস্বীকার করলো। এন্ড এবং ব্রট আউট বের করা। ব্রট আউট অর্থ কি এন্ড এবং ব্রট আউট অর্থ কি ব্রিং অর্থ আনা, ব্রিং অর্থ কি আচ্ছা, এই জায়গার মধ্যে ব্রট আউট মানে কি ব্রট আউট কি বের করা। এন্ড এবং ব্রট আউট বের করলো আ পিসফুল মানে শান্তিপূর্ণ প্রোটেস্ট অর্থ কি প্রতিবাদ, প্রসেশন অর্থ কি মিছিল, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অন 21 ফেব্রুয়ারি 1952 সালে। ওয়ান যখন দ্য প্রসেশন মিছিল রিজড পৌঁছলো, মিছিলটি রিজড পৌঁছলো নিয়ার নিকটে, নিয়ার তো কি নিকটে, কিসের নিকটে ঢাকা মেডিকেল কলেজ। যখন ঢাকা মেডিকেল কলেজের নিকটে পৌঁছলো দ্য পুলিশ ওপেন্ড ফায়ার, সরাসরি কি হলো গুলি হলো অন দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের উপর। কিলিং নিহত হলেন বা হত্যা করা হলো, শহীদ করা হলো সালামকে, রফিককে, বরকতকে, শফিউরকে এন্ড জব্বারকে। নাই সালাম, রফিক, বরকত, শফিউরকে তারা কি করছে এবং জব্বারকে হত্যা এজ আ রেজাল্ট, এর ফলে দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট, সেখানে কি গণবিক্ষোভ গণপ্রতিবাদ শুরু হয়েছিল। দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট, গণ প্রতিবাদ মানে জনগণের প্রতিবাদকে তা শুরু হয়েছিল। অল ওভার দ্য কান্ট্রি, সমগ্র দেশে, সমগ্র দেশে। অ্যান্ড এবং দ্য গভর্নমেন্ট সরকার হ্যাড টু ডিক্লেয়ার মানে ঘোষণা করতে হয়েছিল, ঘোষণা করতে হয়েছিল। সরকার কি করতে হয়েছে ঘোষণা করতে হয়েছিল বাংলাকে এজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে, স্টেট ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রীয় ভাষা হিসেবে সরকার কি করতে হয়েছিল ঘোষণা করতে হয়েছিল। দিস কিন্ডল দ্য স্পার্ক, কিন্ডল মানে কি কিন্ডল দ্য স্পার্ক, স্ফুলিঙ্গ, জ্বলন্ত স্ফুলিঙ্গ। কিন্ডল দ্য স্পার্ক মানে কি জ্বলন্ত স্ফুলিঙ্গ, মানে আগুনের যে
যে একটা ইয়ে যায়, আগুন জ্বালাইলে উপর দিকে যে একটা ইয়ে ওঠে না নি, স্ফুলিঙ্গ কয়টারে আমরা বলি যে লুক্কা হয় আমরা গ্রামের ভাষায়। ইজ কিন্ডলড দ্য স্পার্ক, এই জ্বলন্ত স্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ অফ ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতার মুভমেন্ট, আন্দোলন অফ বাংলাদেশ। ইহা কী ছিল? স্বাধীনতার আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জ্বলন্ত স্ফুলিঙ্গ, জ্বলন্ত স্ফুলিঙ্গ।